তিন দফা দাবির বিষয়ে সরকারের কাছ থেকে কাল সকালের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। পুলিশের আশ্বাসে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেন চাকরি হারানো বিডিআর সদস্যরা। এর আগে শাহবাগের প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা, এতে শাহবাগের আশেপাশে যানজট তৈরি হয়। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তৎকালীন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। পরে শহীদ মিনার হতে ব্যানার নিয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফার দাবিতে শাহবাগ ব্লক করে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বাসনের দাবি জানান ভুক্তভোগীরা। চাকরি ফেরত এবং যাদের চাকরির বয়স নাই তাদেরকে পেনশন আমাদের অধিকার। এই পর্যন্ত 217 জনকে এই জামিনে মুক্তি করা হয়েছে। আমরা মুক্তি চাই না, আমরা একদম মুক্তি চাই, জামিন চাই না, মুক্তি চাই। চাকরি তো বিডিআর, ক্ষতিগ্রস্ত বিডিআর, চাকরিতে আমরা বহাল চাই। এদিকে সড়ক অবরোধ করায় শাহবাগের আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আন্দোলনকারীদের সরিয়ে দেন। আশ্বাস দেয় সরকারের সঙ্গে আলোচনার। তারা বলল যে এরকম জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু উশৃঙ্খল লোকজন তারা হুট করে ঢুকে গেল হচ্ছে মোড়ের দিকে চলে গেল। মোড়ে গিয়ে অবস্থান নিল, চারিদিকে বিরাট যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে ওই একই জায়গায় যেটা জাতীয় জাদুঘরের সামনে চলে আসছে। এদিকে পুলিশের আশ্বাসে মার্চ টু যমুনার কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছেন আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই তাহলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাব। এর আগে আমি জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি। দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।